সমাজ আজও নারীর যৌনতাকে একটা নির্দিষ্ট বয়সের গণ্ডিতে বেঁধে রাখতে চায়। মনে করা হয় যৌবনে যেন তার কামনার চূড়ান্ত সময়। এরপর তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, শরীর সবই ফুরিয়ে যায়। কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই ভিন্ন। বিশেষ করে মধ্যবয়সী নারীর যৌনতা এক অনন্য অভিজ্ঞতা, যা অনেকটাই নদীর মতো শান্ত, গভীর, কিন্তু তার বুকে প্রবাহমান এক অব্যক্ত গর্জন। মধ্যবয়সী নারীর যৌনতা শুধু শারীরিক চাহিদার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা তার জীবনের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং নিজের শরীর সম্পর্কে গভীর জ্ঞানের মেলবন্ধন। এই বয়সে এসে সে জানে কি সে পছন্দ, কিসে সে স্বচ্ছন্দ বোধ করে, কিসে তৃপ্ত, এবং সবচেয়ে বড় কথা কিসে সে নিজেকে হারাতে চায় না। এই নারী কাউকে প্রমাণ করার জন্য ভালোবাসে না, চায় না যে কেউ তাকে ভালোবাসলেই তার অস্তিত্বের স্বীকৃতি মিলবে। সে জানে ভালোবাসা কেমন হয়, কামনা কেমন হয়, শরীরের চাহিদা ও আত্মার সংলাপ কেমন হতে পারে। কৈশোরের বা 20 দশকের মতো তার কৌতূহলের খেলা নয়, তার যৌনতা বরং এটা হয়ে উঠেছে এক পরিণত ভাষা, যেটা বয়সের সাথে সাথে আরও পরিণত, স্পষ্ট ও গভীর হয়েছে। আমাদের সংস্কৃতি দীর্ঘদিন ধরে নারীর যৌন চেতনা নিয়ে নীরব থেকেছে। বিশেষ করে মধ্যবয়সী নারীর কামনা যেন এক নিষিদ্ধ আলোচনার বিষয়। অথচ এই বয়সে নারীরা অনেক বেশি মুক্ত, আত্মবিশ্বাসী এবং আবেগ নিয়ন্ত্রিত। তারা জীবনের নানা বাঁক পেরিয়ে এসে এখন শরীর ও মনের ভাষা খুব ভালোভাবে বোঝে। অনেক মধ্যবয়সী নারী জানান এই সময়টা তাদের জীবনের সবচেয়ে জীবন্ত সময়, কারণ তারা আর সমাজের দৃষ্টিভঙ্গির কাছে নিয়মান্য নন। যৌনতা এখন তাদের কাছে শুধুই শারীরিক তৃপ্তি নয়, বরং আত্মার এক ধরনের আত্মপ্রকাশ। এ প্রকাশে থাকে গভীরতা, সংবেদনশীলতা, পরিপক্কতা। বয়স যতই বাড়ুক না কেন, নারীরা কামনা হারিয়ে যায় না। সে রূপ বদলায়, গভীরতা পায়, জ্ঞানে পরিণত হয়। তাই সমাজকে নারীর যৌনতাকে বয়স নিরপেক্ষ চোখে দেখতে শিখতে হবে। কামনা মানেই যৌবন নয়, কামনা মানে জীবন, যার গতি নদীর মতোই, কখনো শান্ত, কখনো উত্থান, কিন্তু সবসময় বয়ে চলা। মধ্যবয়সী নারীর যৌনতা কোনো লজ্জার নয়, বরং তা উদযাপনযোগ্য। এটা শুধু তার শরীরের ভাষা নয়, তার আত্মার উচ্চারণ। নদীকে অবহেলা করলে ভুল হবে, কারণ এর গভীরে আছে শক্তি, প্রভা, অদম্য এক জীবন চেতনা।